দেশের শাসন কার্য পরিচালনা করেছেন সবাই মুসলিম মায়ের সন্তান। আজকে জিজ্ঞাসা করি, ক্ষমতার চেয়ারে ছিলেন, নিজেদের ভাগ্য তো ঠিকই বদলিয়েছেন, আমার দেশের গরিব মানুষগুলোর ভাগ্য তো বদলেনি কেন? বেকারত্ব দূর আপনারা করতে পারলেন না। আপনারা জানেন আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছুটিতে যখন বাড়িতে আসে, আমার দেশের মায়েরা প্লেটে করে খাবার সন্তানের সামনে নিয়ে গিয়ে বলে, তোর হাত পরিষ্কার করা লাগবে না, আমি তোকে খাওয়াই দিচ্ছি। যে বাবা মারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়া ছেলে মেয়েদেরকে আদর করে খাওয়ায়, এই বাবা মা যখন দেখে উচ্চ ডিগ্রি নেওয়ার পর তারই সন্তানের চেহারা বলি বেকারত্বের ছাপ তার শরীরের ভিতরে, এক পর্যায়ে এই উচ্চ শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা ড্রাগ এফেক্টেড হয়ে পড়ে, তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা ক্ষমতার মসনদে ছিলেন 53 বছর, কিন্তু আমার দেশ থেকে কেন পারেননি বেকারত্ব দূর করতে? আমি জিজ্ঞাসা করতে চাই, এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে 42,000 আহত, 6,000 পঙ্গু, প্রায় 5,000-এর মতো ছাত্র ছাত্রীকে চিরদিনের জন্য চোখ হারাতে হলো। যারা তার মায়ের মুখটা আর কোনোদিন দেখতে পাবে না, তারা অন্ধ হয়ে গেছে। 2,000-এর মতো শহীদ। কেন? কেন বৈষম্য বিরোধী আন্দোলন? কেন বেকারত্ব? কেন দুর্নীতিগ্রস্ততা? কেন মানুষ খুন? কেন এই সমাজে অসংখ্য কেন? সুতরাং আমরা বুঝতে পেরেছি, আপনারা তো তারা যারা বারবার পাওয়ারে গেলে নিজের ভাগ্য বদলে, কিন্তু সমাজ পরিবর্তন হয় না। এই সমাজ পরিবর্তন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই একটু হাত তুলে দেখান দেখি, কারা কারা চাই? আলহামদুলিল্লাহ। যারা চাই এই সমাজ পরিবর্তন হবে, বলেন তো কি দিয়ে? কি দিয়ে? আমি সেই কোরআন নিয়ে আপনাদের সামনে ভাঙ্গা গলা এখানে বসেছি। আমি কি কোন দলের বিরুদ্ধে বললাম? কাউকে কটাক্ষ করলাম? আপনারা ওই দলগুলো কেন করবেন? কেন করবেন? আপনাদের কোন নেতা জানাজার তৃতীয় তাকবীরের দোয়াটা কি জানে? জিজ্ঞাসা করে দেখেন, তৃতীয় তাকবীরের পরের দোয়াটা কি? আপনি একটু শোনান, শুনে দেখবেন জানা আছে কিনা। তাহলে আপনি ওই দল করবেন, আপনার দলের নেতা আপনার জানাজার দোয়া পড়তে পারবে না, বিপদে ফেলায় পালায় যাবে। এটা যদি দুনিয়াতেই হয়, পরকালে কি উপকার হবে বলে? তাহলে আসুন, আমি কোন দলের পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না, বাস্তব চিত্র তুলে ধরছি। আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের দিকে, পারবো? সেই জন্য আমি এই কিতাব থেকে আলোচনা করতে চাই। যে আয়াত তেলাওয়াত করেছি ওটার তাফসীর করার আগে তার পরের আয়াতের খণ্ডিত অংশের আলোচনাটা আগে মোকাদ্দাম করছি, সামনে নিয়ে আসছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে মাস, রমাদান মানে রমজান মাস, আল্লাযী যেখানে, উনজিলা নাজিল করা হয়েছে, ফীহি এটার মধ্যে, এই রমজান মাসের মধ্যে, কোরআন, এই কোরআন নাজিল করা হয়েছে। প্রশ্ন হলো কোরআনটা কি? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত, সত্য মিথ্যা পার্থক্যকারী। তাহলে এবার বলেন তো, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এইদিকে
লোকেরা কেন বাম পাশে বসছে আমি বুঝতে পারছি।